বিক্রেতা, পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। আমরা পুলিশকে পুলিশ যাচ্ছি কেন তারা আমাদের মণিপুরে উনি সেই বুদ্ধদেব বাবুকে আজ গোটা রাজ্যের সাথে সাথে আমার এই মুর্শিদাবাদ জেলাতেও প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে অর্থাৎ জেলা পরিষদ ভিত্তিক আমাদের যতগুলো এই রাস্তা পড়বে, যে যে মণ্ডলে রাস্তা পড়বে, সেটার রাজ্য সড়ক হতে পারে, জাতীয় সড়কও হতে পারে, বিভিন্ন মোড়ে মোড়ে আজ ভারতীয় জনতা পার্টির ডাকে আজকে 2 ঘন্টা চাক্কা জাম হবে। এই চাক্কা জাম চলছে আর্জি করে যেভাবে একজন ডাক্তার একটা সরকারি কম্পাউন্ডের মধ্যে সরকারি প্রিমিসেসের ভিতর অর্থাৎ আর্জিকর হসপিটালে একজন ডাক্তারকে যেভাবে গণধর্ষণ করে যেভাবে খুন করেছে, সেটা আজ আর কলকাতা বা পশ্চিমবাংলার বিষয় নয়। এইটা পুরো পৃথিবীব্যাপী এর সমালোচনা চলছে। আর সঠিক বিচারের দাবিতে, আর্যিকরের বিচারের দাবিতে, সেই কারণে আজ আমাদের 2 ঘন্টা চাক্কা জাম চলছে। আর এই আর্যিকরের ঘটনার কারণে লাগাতার আমাদের ধর্মঘট হয়েছে, আমাদের রাস্তা রোকো এর আগেও এখানেই হয়েছে, আজকেও বহরমপুরের হাতিনগর নিমতলায় হচ্ছে। আমি এখন আইকার মোড় থেকে এলাম, ওখানে আমাদের হচ্ছে, আজকে এখানে হচ্ছে, আমাদের হরিদাস মাটি বড়গাছিতে হচ্ছে, সাটুয়ে হচ্ছে, বিভিন্ন জায়গায় জায়গায় আজ গোটা মুর্শিদাবাদ জেলায় 2 ঘন্টা রাস্তা অবরোধ। আমি দেখব আমার বাংলার বঙ্গেশ্বরী মমতা বন্দ্যোপাধ্যায় কতক্ষণ আঁচলের তলে রাখতে পারেন। আজকে সিবিআই এর জালে পড়ে আজকে গ্রেপ্তার হয়েছেন, কেন এতদিন গ্রেপ্তার হয়নি? এর মাথা কে? যদি রেশন দুর্নীতির কারণে, খাদ্য দুর্নীতির কারণে খাদ্যমন্ত্রী চলে যায় জ্যোতিষপ্রিয় মল্লিক, শিক্ষা দপ্তরের চুরির কারণে, শিক্ষা দপ্তরের দুর্নীতির কারণে যদি পার্থ চট্টোপাধ্যায় জেলে যায়, তাহলে স্বাস্থ্য দপ্তর দুর্নীতির জন্য স্বাস্থ্যমন্ত্রী জেলে যাবে না কেন? ওয়াই নট মমতা ব্যানার্জি? অতএব আমরা চাই মমতার পদত্যাগ। দাবি 1, দফা 1, মমতার পদত্যাগ। দাবি 1, দাবি 1, দাবি 1, দফা 1, মমতার পদত্যাগ। দাবি 1, দফা 1, মমতার পদত্যাগ। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সারা বিশ্বে আজ এই নির্যাতিতার বিচারের জন্য মানুষ রাস্তায় নেমেছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি যেদিন থেকে এই ঘটনা ঘটেছে সেদিনের রাতের পর থেকে আজ 6 আগস্ট এবং আগামী 9 আগস্ট পর্যন্ত, 9 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস পূর্ণ আমাদের পার্টি যেভাবে সারা পশ্চিমবঙ্গে দফায় দফায় আন্দোলনের মধ্যে দিয়ে এর বিচার চাইছে, তার আজকে এই পশ্চিমবঙ্গে রাস্তা রোকো অভিযান। তো ঘটনা হচ্ছে যে বিচার আমরা চাইবোটা কার কাছে? যারা বিচার দেবে তারা তো বিচারের সমস্ত জিনিসপত্রই তো উধাও করে দিয়েছে। কি করে নীলরতনে অবৈধভাবে 10 থেকে 12 জন লোক মানুষ ঢুকে, কি করে সকালবেলায় আরজি করে, সরি নীলরতন না আরজি করে সকালবেলায় বাবা মাকে যে মৃতদেহ দেখতে দেওয়া হলো না, অথচ বাইরের যারা তৃণমূলের দালাল, স্বাস্থ্য দপ্তরের দালালি করে ফেলকে পাস করানো ডাক্তাররা, তারা কি করতে ঢুকেছিল সেদিনকে? এবং যে মৃত্যু, সেই মৃত্যুকে আত্মহত্যা বলে চালানো হলো কেন? যে মৃত্যু সকালবেলায় ঘটেছে, একজন ডাক্তার সে চোখের দেখা দেখলেই বুঝতে পারবে যে মৃত্যু হয়েছে।
অথচ তার মা বাবাকে বলা হলো আত্মহত্যা, এবং তার রেজিস্টার হলো, এফআইআর রেজিস্টার হলো রাত্রির 11টার সময়। এগুলোর মধ্যে দিয়ে জানা যাচ্ছে সমস্ত পুলিশ প্রশাসন এবং পশ্চিমবঙ্গের প্রশাসন পরিকল্পনা মাফিক এই মৃত্যুকে ধামাচাপা দেওয়ার জন্য সদা সর্বদা ব্যস্ত ছিল। তার জন্য আজকে আবাল বনিতা বৃদ্ধ থেকে দল মত বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমেছে বিচারে। সন্দীপ ঘোষের র্যাকেট তো আমার বহরমপুর মেডিকেল কলেজেই বিদ্যমান। আপনারা তো দেখেছেন এখনো যারা এই কলেজে দাদাগিরিটা করে, মানে ডাক্তার হিসাবে বলতে লজ্জা লাগছে, ডাক্তার হিসাবে যে চামচাগিরি করে সন্দীপ ঘোষের, সেই সন্দীপ ঘোষের চামচারা এই মেডিকেল কলেজে সমস্ত কিছু দুর্নীতির সাথে যুক্ত। আজকে ডাক্তাররাই তো বলছে, আইএমএর ভাইস প্রেসিডেন্ট ডক্টর রঞ্জন বাবু তো বলেই দিয়েছেন কিভাবে এখান থেকে পাস ফেল করানো হতো। এবং এখানকার আমাদের অনেক ভালো ভালো ডাক্তারকে এই সন্দীপ ঘোষ এবং তার বাহিনী তাদের চাটুকারিতা করার না জন্য তাদেরকে এখান থেকে বদলি করে দেওয়া হয়েছে। তো এই র্যাকেট তো আমার এই বহরমপুর শহরেই চলেছিল, এবং এই সন্দীপ ঘোষ আমার গোলাবাজারে এক ডিসপেন্সারিতে বসতো, সেখানেও শুনেছি, সত্য মিথ্যা আমি জানি না, সেখানেও নারী ঘটিত একটি ব্যাপার ঘটিয়েছিল। তো আমার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য প্রশাসনের প্রথম, পুলিশ প্রশাসনের প্রথম, সরকারের প্রথম, তাহলে উনি কি এগুলো কিছুই জানতেন না? না জেনে শুনেও এমনকি মধু ছিল, সেই মধু পাওয়ার জন্য উনাকে আটকাবার জন্য এত ব্যস্ততা। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের এই আঙিনায়, সুনিতা মন ছুঁয়ে যায়, সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।